না রিং হচ্ছে না। হ্যাঁ বলো। হ্যালো বিনু দাদা। ও উর্বশী, শোনো, কাল তোমাকে ফোন করতে পারিনি, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। কাজু কাজু কেমন আছে বিনু দাদা? কেমন আছে মানে, দেখো এসব ক্ষেত্রে যা হয়, কেউ এখনো কাজুকে ওই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছে না। তাহলে তাহলে কি হবে বিনু দাদা? আমার আমার মেয়েটাকে ওরা ফেরত পাঠিয়ে দেবে? এখানটায় ফিরে আসা যে ওর জন্য আরো অনেক বড় বিপদের বিনু দাদা। তাছাড়া তাছাড়া একটা বিয়েওয়ালা মেয়ে যদি এখানে ফিরে আসে, ওকে নিয়ে আমি সারা জীবন। এখনো তেমন ঘটনা ঘটেনি উর্বশী। আর তাছাড়া নীল খুব ভালো ছেলে, ও এত বড় ঝড়ের সামনেও মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে জানে। ও সবার সামনে স্পষ্ট বলে দিয়েছে, ও যখন কাজুকে বিয়ে করেছে তখন কেউ না মানলেও ও তাকে অস্বীকার করতে পারবে না। এ কথা বলেছে আমার জামাই? বলেছে কথা? হ্যাঁ বলেছে, কিন্তু তাই বলেই কাজুর লড়াইটা সহজ হয়ে যায় না। ওকে ওরা শর্ত দিয়েছে, কাজুকে ওই বাড়ির যোগ্য হয়ে উঠতে হবে। যদি কাজু কোনোদিন ওই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারে, তবেই ওকে ওরা বাড়ির বউ হিসেবে মেনে নেবে। এখন দেখা যাক। তুমি তুমি কাজুকে বুঝিয়ে দিয়েছো তো বিনু দাদা? ও যেন ও বাড়ির সবার সব কথা শুনে চলে, ও যেন সত্যি সত্যি ওদের বাড়ির যোগ্য হয়ে ওঠে। বলো না তুমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছো তো? উর্বশী, তুমি একদম এত চিন্তা করো না। আমার বিশ্বাস কাজু পারবে, ঠিক পারবে। আর ওর এই পাড়াতে ওর পাশে নীল সব সময় থাকবে। বিনু দাদা। বলো বিনু দাদা, আমি কি মেয়েটাকে একবার? কি বলি বলো তো উর্বশী, তোমার মেয়ে, তাকে যখন ইচ্ছে দেখতে আসার অধিকার তোমার থাকে, কিন্তু যাব না বিনু দাদা, আমি যাব না। আমার মেয়েটা তো একটাবারও আমার কথা বলছে না। উর্বশী, কাজু এখন নিজের ইচ্ছে কথা বলার অবস্থায় নেই উর্বশী। তবে আমি তোমাকে বলবো, এখন থাক, কয়েকটা দিন যাক, কয়েকটা দিন গেলে তারপরে তুমি না হয় এসো। আর তার মধ্যে ব্যাপারটা একটু থিতিয়ে যাবে, কেমন? ঠিক আছে বিনু দাদা, তুমি যখন বলছো আমি কয়েকটা দিন পরেই যাব। কিন্তু আমার মেয়েটাকে একটু দেখো বিনু দাদা, তুমি ওকে একটু দেখো। রাখছি বিনু দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি উর্বশী, এখন যেতে না করলো? হ্যাঁ, কটা দিন পরে যেতে বললো। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় গোটে সপ্তাহ পরে কি যাবি। কিন্তু ঝিওকটাকে তারা মানিছে উর্বশী? মুখ কিচ্ছু জানিনি, মানিছে কি মানে নাই মুখ কিচ্ছু জানিনি। তবে ঘর থেকে বার করে দেয়নি, সময় দিয়েছে ওদের বাড়ির যোগ্য হবার। জগন্নাথ, আমার মেয়েটাকে একটু দেখো। জগন্নাথ, ও যেন সকলকে মানিয়ে নিতে পারে। আমি তোমার হাজবেন্ড। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। ও যে আমাদের নীল দাদু ভাইয়ের যোগ্য, সেই প্রমাণ ওকে দিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারে তখন কি হবে নীল? আজ তোমরা সবাই মিলে যেটা ভাঙতে চাইছিলে, সেদিন সেটা ভাঙবে।
সেদিন আমি আপত্তি করব না। মা ও মা, এ কি তুমি আমায় ডেকে পাঠিয়েছো একটা এমার্জেন্সি বলে, আর আমি আসবো না? আগে বলো তো মেয়েটির এখন কি স্ট্যাটাস ওই বাড়িতে? কি আর মা, ওই আমাদের ওই পাগল পিসিটার ঘরে ঠাঁই হয়েছে, সেখানেই আছে এখন। আর বাড়ির সবাই বলেছে তাকে যোগ্য হবার পরীক্ষায় বসতে, বুঝেছো? ও আর আমার দেও নীল একবার ফাঁক পেয়ে গেছিল ওর সঙ্গে কথা বলতে, আর পড়বি তো পর সেটা আমারই চোখে পড়েছে, দিয়েছি মেয়েটাকে আচ্ছা করে। কিন্তু কি বলো তো মা, এইসব মেয়ে তো লজ্জা শরম বলে জাস্ট কিচ্ছু হয় না, কিচ্ছু না। তাই বলে কোনো লাভ নেই, সুযোগ পেলেই একেবারে ছোক ছোক করছে নীলের কাছে যাওয়ার জন্য। ভূমি, আমি তোমাকে যে জন্য ডেকেছি, যেমন করে পারো ওই মেয়েটিকে তোমার শ্বশুর বাড়ি থেকে বার করে দাও। অদ্ভুত। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি ওই মেয়েটিকে ওই বাড়ির বউ হিসেবে দেখতে চাই? ইনফ্যাক্ট ও বাড়ির কেউ চায় না, এক নীল ছাড়া। শোনো, চায় না আর দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। হ্যাঁ, কি আশ্চর্য মা, আমি কি করে মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিব বলো তো? বাড়ির বড়রা মিলে একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনটার বিরুদ্ধে। আর শোনো, আমরা যে যাই মুখে বলি না কেন, নীল তো একটা ফ্যাক্টর নাকি? ও যদি মনে করো মেয়েটিকে নিয়ে আলাদা থাকবে, থাকতেই পারে। তুমি কেন বোকার মতো কথা বলছো? তুমি এতটা বোকা আমি তো ভাবতেই পারছি না। আমি তোমাকে লিটারালি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে বলিনি। ভূমি, এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে মেয়েটি ও বাড়িতে টিকতেই না পারে, নিজেই বাড়ি থেকে চলে যায়, আর বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচে। আর ও চলে যাওয়ার পর নীল যেন ওকেই মিসআন্ডারস্ট্যান্ড করে। কি করে মা? দ্যাট আই ডু নট নো। তোমাকেই উপায়গুলো ভাবতে হবে, তোমার জন্যই তোমাকে ভাবতে হবে ভূমি। আমার নিজের জন্য আলাদা করে কি ভাবার আছে? একটা ভিখিরি টাইপের মেয়ে, সাত ঘাটে চড়ে খাওয়া, সাত ঘাটের জল খাওয়া একটা মেয়ে তোমার চারপাশে ঘুরঘুর করবে, সেটা তোমার প্রেস্টিজের ব্যাপার নয়। আমি যদি আগে একটু আভাস পেতাম, ওই পরিবারে তোমার বিয়ে দিতাম। মা, এখানে একটা কথা না বলে আমি পারছি না। বলো। একটা ফ্যামিলিতে নানান ধরনের লোক থাকে, অনেক রকমের রিলেটিভস থাকে, তাদের প্রত্যেকের দায় নিতে তো আমি বাধ্য নই, তাদের প্রত্যেকের দায় আমার উপর নয়। সেভাবে দেখতে গেলে নীল লালের কাজিন ব্রাদার, নিজের ভাইও নয়। ভূমি, ওই মেয়েটি কিন্তু তোমার লাইফ ফেল করে দেবে। সরি, আমার লাইফ ফেল করা অত সহজ ব্যাপার নয়। স্টিল তুমি আমার মা, তোমার আমার জন্য কনসার্ন দেখে আমার সিকিউর লাগছে। মা, মা, বলো বলো বলো, আমি শুনছি, বলো। আমার একটা কথা বলো তো, তুমি এত উদ্বিগ্ন কেন? তবে এতক্ষণ যে কারণগুলো বললাম সেগুলো যথেষ্ট নয়? না নয়। উমা, না নয়। ডিঙাভাসিতে মেয়েটির মাকে দেখে তোমার প্রথম রিয়াকশনটা আমার মনে আছে। ইনসিডেন্টালি আমি সেটা দেখে ফেলেছিলাম। তুমি কি 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 বলতে চাইছো ভূমি? মা, ওই মেয়েটির মা উর্বশী, সে কি কোনোভাবে তোমার চেনা? প্লিজ মেচকা, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমাকে ভুল বুঝো না, আসলে মা এই পুরো ব্যাপারটা জানে তো, তাই জন্যই আমাকে অ্যালার্ট করে দিচ্ছিল আর কি। জন্মে বাজে জন্মপথ